না, আখিরাত যদি কামাই করতে হয় দুনিয়া লাগবে, দুনিয়ার প্রয়োজন, তবে বেশি নয়, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা লাগবে। আল্লাহ কিন্তু বলে নাই দুনিয়া লাগবে না, আল্লাহও কিন্তু এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে পৃথিবীর মানব জাতিকে আমার আল্লাহ শিখায় দিয়েছেন কি দোয়া করবে। আল্লাহ এই মর্মে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, আল্লাহু আকবার, وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে পৃথিবীর মানুষকে দোয়া শিখায় দিয়েছি। আর পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, রব্বানা, এর অর্থ কি? ওগো প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করেন। একটু খেয়াল করবেন, এরপরে আল্লাহ বলেছেন ফিল আখিরাতি হাসানা, আপনি পরকালের হাসানাও আমাদেরকে দেন। এখানে কিন্তু আল্লাহ আখিরাতের কথা আগে বলেন নাই, দুনিয়ার কথাটা আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আর আল্লাহ বলতে পারতেন রব্বানা আতিনা ফিল আখিরা, ওগো প্রভু আপনি আমাদেরকে দেন আখিরাত, এরপরে ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দেন, এরপরে বলতে পারতেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দেন। কিন্তু না, আল্লাহ দুনিয়ার কথাটাই আগে বলেছে। মুমিন আল্লাহ বুঝাইতে চায়, আরে মুমিন, জান্নাত যদি পাইতে হয়, আখিরাত যদি তোমাকে কামাই করতে হয় রে মুমিন, দুনিয়া ছাড়া কামাই করা যাবে না। মা গো, ভালো করে বুঝবেন মা, দুনিয়াতে চলতে হবে, দুনিয়াতে আপনাকে আখিরাত কামাতে হবে। মা গো, দুনিয়ার এই অল্প জিন্দেগিতে আপনাকে আখিরাতের ঠিকানা গন্তব্য ঠিক করে নিতে হবে। নবীর স্ত্রীগণ যতগুলি কারণে আমার আল্লাহ মর্যাদা বানিয়ে দিয়েছি, তাফসীর কারকগণ লেখের ভিতরে একটা কারণ হলো নবীর স্ত্রীরা দুনিয়াকে মাইনাস করছে, পরকাল টার্গেট করছে। এর অর্থ হলো দুনিয়ায় চলেছি, দুনিয়ায় চলাফেরা করেছে, সংসার করেছে, কিন্তু তাদের টার্গেট দুনিয়া ছিল না, টার্গেট ছিল আখিরাত। কিভাবে লক্ষ্য করে দেখুন, আল্লাহ সর্বপ্রথম যখন ঈমান এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হাদিসে আসছে বাদা আল ইসলামি গরিবা, নবীর ইসলামের দাওয়াত গ্রহণ করেছে একেবারে গরিব শ্রেণীর মানুষ, যারা হুবাইব, আম্মার, বেলাল, আর নারীদের ভিতর থেকেও যারা একেবারে গরিব, ওই সমস্ত মহিয়সী নারীরাই কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করেছে। ইসলামের সূচনা লগ্নে যারা ইসলাম গ্রহণ করেছে, সংখ্যার দিক দিয়েও তারা কম ছিল, আবার আর্থিকভাবেও তারা দুর্বল ছিল। কিন্তু এই সময় বেশি দিন থাকলো না, আল্লাহ সময় পরিবর্তন করে দিলেন। আমি জানতে চাই রিজিক দেওয়ানের মালিককে। কথা কি বুঝেন আপনারা? আওয়াজ লাগবো, আওয়াজ বুঝেন? জোরে সোরে আওয়াজ দেওয়ান লাগবো, পারবেন নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, রিজিকের মালিককে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, ঠিক কিনা? আমার আল্লাহ দেখে গেল ইসলামের সূচনা লগ্নে আমার নবী গরিব, যারা ইসলাম গ্রহণ করেছে তারাও গরিব ছিল। এখানে একটা কথা ব্যাখ্যা সাপেক্ষ, আমার নবী মূলত গরিব না, বরং আমার নবীজি গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার নবী যদি উহুদ পাহাড় কি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো সৈন্য দ্বারা পরিবর্তন করে দাও, এক মুহূর্ত লাগতো না, কিন্তু নবীটা কামনা করেন নাই।
আমার নবী গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। যারা ইসলাম ধর্ম প্রাথমিক পর্যায়ে গ্রহণ করেছে ইয়ারাও ছিল একেবারে দুর্বল, নিতান্ত দুর্বল। কিন্তু বেশি দিন গেল না, মক্কি জীবন অতিবাহিত করে 13 বছর পরে নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল। আরে মুমিন, মদিনায় চলে যাওয়ার পরে ইসলামের স্বর্ণযুগ চলে আসলো। মক্কায় আমার নবীজি একতরফা ভাবে মায়ের খাইলেন। মদিনায় শুধু মায়ের খাওয়া নয়, বরং ইসলামী মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কোন ঠিক কিনা? পরিবর্তন হয়ে গেল। আমরা মনে করি ইসলাম মানে হলো দুর্বল, খালি মায়ের খাইতো, খালি মেরে খাইতো। না, ইসলাম খালি মায়ের খায় না, মায়ের খাওয়ার শিক্ষা দেয় না, বরং ইসলাম বলে মাঝে মধ্যে মায়ের খাইবা, প্রয়োজনে মাথা উঁচু করে আবার তারা বেঈমানগুলিকে কতল করবা। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আরে মুমিন শোনা, আমার নবীজি এই জন্য হাদিসের ভিতরে বলেছেন কিয়ামত হলো 2 প্রকারের মুমিন। এক প্রকারের কিয়ামত ব্যক্তিগত কিয়ামত। আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে মুমিন শোনো, আমার নবী বলেন কিয়ামত 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হইল, নবী বলেন যে ব্যক্তি মৃত্যু বরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ যার যার মৃত্যু তার কিয়ামত। আমি যেদিন মরব আমার কিয়ামত শুরু, আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু। বিশ্বাস যদি না হয় গো, একটু মইরা দেখেন না কিয়ামত কারে কয়, ঠিক কিনা? আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। একদিনে পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না রে মুমিন। গোটা পৃথিবীর একদিন পরিসমাপ্তি হবে, আসমান জমিন একদিন ভেঙে যাবে। গোটা পৃথিবী আমার আল্লাহ একদিন ধ্বংস করবেন। এটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত। বলুন তো দেখি, আপনার আমার প্রেম যদি সুস্থ থাকে বুঝে শুনি জবাব দিয়া বলবেন এই 2 প্রকারের কিয়ামত আমার আপনার সামনে আছে কিনা? নাই। মরণ নামক কিয়ামতও আছে, সমষ্টিগত কিয়ামতও আছে। এই 2 প্রকারের কিয়ামত আমার আপনার সামনে। অতএব যেহেতু কিয়ামত 2টা সামনে, এই 2 কিয়ামতের ধাক্কা কেমনে সামলাবো আপনাকে আমাকে একটু প্রস্তুতি গ্রহণ করা দরকার। কথা কোন ঠিক কিনা? এই প্রস্তুতি গ্রহণ করার জন্যেই আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসতে হবে। এখানে আসলে পরে আপনি কিয়ামত সম্পর্কে জানতে পারবেন, কিয়ামতের ভয়াবহ বিভীষিকা, সেদিনকার পরিস্থিতি কি হবে, আপনার আমার জীবনের পাথেয় হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে আমাকে জবাব দিতে হবে। সম্মানিত সুধী, আমি আসলে ভূমিকা স্বরূপ এই কথাগুলি বলছি আপনাদেরকে একটু মনোযোগ মনোনিবেশ করার জন্যে। মূলত আমি আল্লাহর কোরআন থেকে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাবের 2 আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে বলছে, হুজুর আপনি যদি একটু স্বামী স্ত্রীর অধিকার, পর্দা, মা বাবার হক, সন্তানের হক, কার কি পাওনা, মানুষের কি অধিকার, এই সমস্ত বিষয়ে কিছু কথা বলতেন তাহলে আমরা উপকৃত হইতাম। সেই দিক বিবেচনা করে আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতের পুরা অংশ না, অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আসুন এই 2টি আয়াতের তাফসিরে ঢোকার আগে সরাসরি কোনো ভূমিকা না দিয়ে সূরা আহজাবের 32 নম্বর আয়াতের প্রথম অংশে চলে যাই। যেহেতু আমার হাতে সময় কম, এটাই আপনাদের নির্ধারিত শিডিউল দেওয়া ছিল, অন্য জায়গায় আমার যাওয়া আছে, এই জন্য খুব লম্বা চড়া কথা হবে না, একেবারে সংক্ষেপে কথা। সর্বোচ্চ 1 ঘন্টা আমি আপনাদের সামনে কথা বলবো। সম্মানিত সুধী, সব মিলিয়ে 1 ঘন্টা 20 মিনিট অথবা সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর ভিতরে আলোচনা শেষ। ইতিমধ্যে 20-25 মিনিট চলেই গেল, বাকি সময়টা আমি সরাসরি আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার। আওয়াজকে আরেকটু জোরে হয় না? জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজির স্ত্রীগণ হইল উম্মতে মুহাম্মাদির মা। এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবীজির স্ত্রীগণ হইল
উম্মতে মুহাম্মাদির মা। আল্লাহ এই আয়াতের ভিতরে নবীজির স্ত্রীগণকে মাখাতব বানিয়ে পৃথিবীর সকল নারী জাতিকে আল্লাহ পাক ওয়াজ করছেন, কিন্তু এখানে আল্লাহ মাখাতব করেছেন নবীজির স্ত্রীগণকে। আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন নবী, হে নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ। খেয়াল করবেন, তরজমার দিকে খেয়াল করেন, তাহলে তাফসীর বুঝে আসবে। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনাদের মর্যাদা, আপনাদের স্তর, আপনাদের পজিশন, মানে আমাদের আম্মাজানদেরকে বলছেন নবীজির স্ত্রীগণকে যে আপনাদের মর্যাদা স্তরের সাথে পৃথিবীর অন্য কোনো মহিলাদের মর্যাদার স্তর এক সমান নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ জোরে কর। এখন একটু খুব ভালো করে বুঝবেন, শুধু এতটুকু আয়াতের অংশ বিশেষ, যেহেতু লম্বা চড়া কথা বলা যাবে না, এটা মহাসাগর, তাফসীরের কথা তো যতটুকু বলা যাবে ততটুকু বলবো। আপাতত এতটুকু রাখেন। আমরা জানি নারী হিসাবে এই পৃথিবীতে যত নারী আছে সকল নারীরা নারী হিসাবে এক সমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির স্ত্রীগণকে এখানে বিশেষভাবে মর্যাদায় আসীন কেন করলেন? এটার একটা কারণ আছে। শুধুমাত্র যে তারা নবীজির স্ত্রী হইছেন এই কারণে তাদের মর্যাদা, বিষয়টা এমন নয়, বরং তাদের ভিতরে কিছু এমন গুণ ছিল যে গুণগুলি অন্যান্য নারীদের ভিতরে নাই, যেই কারণে আল্লাহ তাদের মর্যাদা সম্মান বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ আছে? হ্যাঁ মা, তুমি যদি মাইকের আওয়াজ শোনো, মা গো, ও মা, এই পৃথিবীতে নারীরা কোনো সৌন্দর্য, বিবাহের বাড়িতে জামাই যেমন সৌন্দর্য হয়, পৃথিবীর সৌন্দর্য হলো নারীরা। মাগো, তোমার সম্মান ইজ্জত কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান কম দেয় নাই, কিন্তু তোমাদের মর্যাদা শুধুমাত্র চেহারা দিয়া নয়, বরং তোমাদের মর্যাদা গুণের কারণে বেড়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমার নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ। আরে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর স্ত্রীগণ আপনাদের মর্যাদা লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, অন্যান্য মহিলাদের মর্যাদার মতো নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে। কেন আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে? অনেকগুলি কারণ তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে। মুমিন রে, এই সবগুলি কারণ বললে অন্তত 2-4টা অধিবেশন দরকার না, আমি সবগুলি কারণ বলবো না। তাফসীরের কথাগুলি বোঝানোর জন্য শুধুমাত্র একটা কারণ উল্লেখ করতে চাই। নবীর স্ত্রীগণের মর্যাদা যতগুলি কারণে বাড়ছে, এর ভিতরে একটা কারণ হলো নবীর স্ত্রীগণ দুনিয়াকে মাইনাস করেছেন, পরকাল টার্গেট করেছেন। দুনিয়ায় চলেছেন ঠিক, কিন্তু পরকাল তাদের মুখ্য উদ্দেশ্য। এরা তো কিন্তুই না, নবীর স্ত্রীরা দুনিয়ায় চলেন নাই না এমন না, তো জাতি চিহ্ন শূন্য। বহুদের ময়দানে রত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল। মনুষ্য জাতি চিহ্ন শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। নবীজি ওহুদে মায়ের খাইছেন, আবার মায়ের দিছেন, তাইলে বোঝা গেল দুটোটাই ইসলামে আছে। আর আমরা একটা মানি আর একটা মানি না। কথা কোনটা কেন? আরো জোরে কান। আমার নবীজি মক্কায় মায়ের খাইলেন, এত দুর্বল মক্কার মানুষগুলির হাতে নির্যাতিত হইতে হইতে গিয়া শেষ পর্যন্ত নবীজি বারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা ছেড়ে আমার নবীজি তায়েব শহরে গিয়েছিলেন। তায়েব ছিল আমার নানার দেশ।
মুমিনরা খেয়াল করো, আমার নবী তাইফে গিয়েছিলেন মনে বড় আশা নিয়া। তাইফের মানুষগুলির কাছে গিয়া নবীজি কালিমার দাওয়াত দিবেন, কিন্তু তাইফের লোকগুলি এত অমানবিক নির্যাতন আমার নবীকে করল গো। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ে পাথরের কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করলো। আমার নবীর দেখা মোবারক মুমিনলি রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সঙ্গে সফর সাথী ছিলাম, তাকায় দেখি এই ফেলে বেঈমানগুলি নিষ্ঠুর পাষাণের মতো আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায় দিছে। বাচ্চাগুলি আসি আমার নবীর বদন মোবারকি বিষাক্ত পাথরের কণা দ্বারা যখন আঘাত করেছে, আঘাতের প্রভাবে বিশ্ব নবীর চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। কিন্তু নবীজি সেই দিন রক্ত জমিনে পড়তে দেন না, বারবার আমার নবীজি রক্ত মুছতে শুরু করলেন। অথচ যায়েদ বলে, নবী আর বরদাস্ত হয় না, এটা এবাসী এত নিষ্ঠুর, আপনাকে এত কষ্ট দেয় গো, কিন্তু আপনি তাদেরকে কোনো বদলা নেন না, বরং তারা মারে আর আপনি রক্ত মুছেন। নবী ডাক দিয়ে কই, যায়েদ রে, এখন যদি আমি তাদেরকে বদুয়া দিয়ে দিই, তাই ফের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে যাব গো? কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ জিবরিলকে ডাক দেখো, জিবরিল রে দৌড়ে যা, আবার বন্ধুর কাছে গিয়ে শুধুমাত্র অনুমতি তলব কর। বন্ধু যদি অর্ডার করে, তাইফে দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিই, তাইফ শহরটাকে ধ্বংস করে নিব। আচ্ছা জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি শুধুমাত্র একটু অর্ডার করুন না গো নবীজি, অর্ডার করতে দেরি হবে। তাইফের দুইটা পাহাড় এতে একত্রিত করে চাপ দিয়া তাইফের ভিতরে যতগুলি বেঈমান আছে সবগুলি বেঈমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে দেরি হবে না। নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, ও প্রভু, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও, ওরা বুঝে না, ওরা জানে না। তাহলে আমার নবীর জীবনটা কত কষ্টের ছিল, না এই কষ্ট থাকবে না। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, স্বর্ণালী যুগ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, বহুত মায়ের খাইছেন, বহুত ধৈর্য ধারণ করেছেন, এখন বদলা নিতে হবে। ওরা যদি আঘাত করে পাল্টা আঘাত হবে, বেঈমানদের সাথে মোকাবেলা করা লাগবে। একেবারে দুর্বল ছিলেন সাহাবীরা। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, যুদ্ধ শুরু হয়ে গেল বেঈমানদেরকে প্রতিরোধ করার জন্য। কিছুদিনের ভিতরে দেখা গেল মুসলমানেরা সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন হতে শুরু হয়ে গেছে। বিভিন্ন যুদ্ধে আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেন। নবীজি সেনাপতি সাহাবীরা জানমাল দিয়া নবীর সঙ্গে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে মুসলমানদেরকে বিজয় নয়, ইমানের পাওয়ারে মুসলমানদেরকে বিজয় দেয়। দেখা গেল যুদ্ধে বিজয়, বেঈমানেরা মায়ের খেয়ে চলে যায়, ওরা ওদের মালগুলি যুদ্ধের ময়দানে রেখে যায়। যুদ্ধ বিধ্বস্ত হইয়া শরীয়তে ইসলামের ভাষায় মালটাকে বলা হয় গনিমত। গনিমতের মাল নবী যেই মুহূর্তে অর্জন করলেন, নবীজি সমস্ত গরিব সাহাবীদেরকে বন্টন করে দিতে শুরু করলেন। এবার দেখা গেল গনিমতের মাল পায়া আগে যারা ছিল দুর্বল, যাকাত নিজে খাইতো, এখন তাদের পরিবর্তন হয়ে গেছে, নিজেরা একটু সচ্ছল, পরিবার সচ্ছল। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী আগে যেমন সাদা সিধা জীবন যাপন করতেন, এখনো সাদা সিধা জীবন যাপন করছেন। একদিনে আল্লাহ নবীর কাছে, দেখো না, একটু ভালো করে শোনো গো মা, তোমার জন্য বলছি। মা গো, নবীর স্ত্রীরা কত কষ্ট করেছে, বলেছিলাম দুনিয়া মাইনাস করে পরকাল টার্গেট করলো। সাহাবীরা গনিমতের মাল পায়া তাদের পরিবর্তন, পারিবারিক জীবনে পরিবর্তন, কেউ যাকাত দেয়। কিন্তু আমার নবী আগে যেমন সাদা সিধা জীবন যাপন, এখনো জীবন যাপন। নবী নিজে নিজের জন্যে আলাদা কোনো অংশ বরাদ্দ করে না। এর কারণ হলো পৃথিবীতে কোনো নেতা
যদি থাকে, একমাত্র আমার নবী এমন নেতা, যেই নেতা কর্মীর চিন্তা করে, নিজের পেটের চিন্তা করে না, ঠিক কিনা? নেতা যদি থাকে এই পৃথিবীতে কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক, যার কলঙ্কের চরিত্রের কোনো কেলেমেলেপন নাই, সেই নেতা হলো আমার নবী। আজকে নেতা আছে, নীতি নেই, নেতা আছে, শান্তি পৃথিবীতে আসে না। তার কারণ হলো নেতা কর্মীর চিন্তা করে না, নেতা মানবতার চিন্তা করে না, নেতা সমাজের চিন্তা করে না। আরে এই পৃথিবীতে নেতা থাকলে একমাত্র আমার নবী আছেন, যেই নবী নিজে নিজের চিন্তা না করে কর্মীর চিন্তা করেছেন, সাহাবীদের চিন্তা করেছেন। এই জন্যে এই পৃথিবী সাজাইতে আমার নবীজির বেশি সময় লাগে নাই। আমার নবীজি মাত্র 23 বছরের জীবনে গোটা পৃথিবীতে এমন একটা শান্তির বার্তা আমার নবী পৌঁছে দিয়েছেন। যুগ তো কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ আসবে, কিন্তু রাসূলের জবান থেকে বের হয়েছে খায়রুল কুরুনি কারনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবীজি বলেছেন আমার যুগটাই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ আছে, কথা বলেন না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। আর আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে একেবারে বোঝা যায় রাস্তাঘাট সব লিপে দিব। কথা কন না কা? এদিন আমি এক নেতারে জিগাইলাম, এত এত ওয়াদা করতেছে দিতারবেন? হ্যাঁ, হুজুর বুঝবেন না, এটা নির্বাচনী ওয়াদা, এটা নির্বাচনী ওয়াদা। আল্লাহু আকবার। আমার নবী কেমন ছিলেন, আল্লাহু আকবার। দেখা গেল গনিমতের মাল তিনি নিজে নিজের হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। হেরা পরিবর্তন হয়ে গেল, পরিবারের অবস্থা উন্নত, কিন্তু নবীর কোনো পরিবর্তন নাই। এখন রাসূলের সকল স্ত্রীরা একত্রিত হয়ে একদিন আমার নবীজির সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের আম্মা, নামটা বলতে পারেন? মাশাআল্লাহ, শ্রোতা তো মারাত্মক শ্রোতা দেখা যায়। ওয়াজ আমি কিতা করতাম, আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন। মাশাআল্লাহ, আসলে জানি বেশি আমল কম, কথা কম, ঠিক কিনা? আমরা জানি বেশি আমল কম। নবীজির স্ত্রীদের ভিতরে সবচেয়ে বয়সের দিক থেকে ছোট ছিলেন আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা গো, ও আম্মা, ও মা, মা, মা গো, ও মা, তোমার জন্য ওয়াজটা করতেছি। মা গো, আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স একেবারে কম ছিল। এত কম, ইমাম বুখারী বর্ণনা এসেছে নবীজি যখন আম্মা জানকে বিবাহ করেন, একটি বর্ণনা এসেছে তখন আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। সুবহানাল্লাহ। কে মহিলারা সামনে করবে না, সিস্টেম বালা আছে, আমরা সিস্টেম বালা। আমরা হুজুর ওয়াজে সুবহানাল্লাহ কই না, আমরা বাইত গিয়ে মহিলাদের সামনে, বউর সামনে গিয়ে সুবহানাল্লাহ কই। আপনারা না কইলেও গিয়া দেখেন মায়ের জাতি ঠিকই সুবহানাল্লাহ কইছে। গাজীপুরে পুরুষ যেই পরিমাণ শ্রোতারা কোরআনের মাহফিলে আসে, গাজীপুরে এর চাইতে বেশি শ্রোতারা কোরআনের মাহফিলে নারী শ্রোতারা আসে। গাজীপুরের মায়েরা অনন্য, এদের কোনো তুলনা হয় না, এরা কোরআন পিপাসু, ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে বলে মুসলমান। আজকের ঐতিহাসিক মাহফিল থেকে বলছি, আমি যতগুলি মাহফিল গাজীপুরে যাই, আরে বড় বড় সম্মেলন, সবচেয়ে বেশি শ্রোতার সংখ্যা আমার মায়ের জাতিদের হয়। এরা কোরআনের জন্য পাগল। আল্লাহু আকবার বলো, আর জুড়ে বলো আল্লাহু আকবার। আমার সব যতগুলি বিবাহ করেছিলেন, নবীজির সকল স্ত্রীদের ভিতর থেকে সবচেয়ে বয়সের দিক থেকে ছোট ছিলেন আম্মা জান আয়েশা। মা গো, বয়সের দিক দিয়ে ছোট হইলে কি হবে? আমার মা বড় বুদ্ধিমতী ছিল, বড় জ্ঞানী ছিল। সুবহানাল্লাহ। কিছু ছোট ছোট জিনিস আছে দেখবেন, দেখতে ছোট কিন্তু ভিতরে মাল বেশি, পাওয়ার বেশি। সকলের রাসূলের সকল স্ত্রীরা একত্রিত হয়েছে যে নবীজি নিজে যুদ্ধের ময়দানে সেনাপতি, তিনি নিজে কমান্ডার, তিনি গনিমতের মাল দেয়। সকলের পরিবারের পরিবর্তন, আমরা যেমন ছিলাম আমরা একটু পরিবর্তন হওয়া দরকার, একটু একটু মানে সামান্য আর কি, কোনো রকম। আমাগো তোমার আমার মতো আমরা দেশ। মা, তোমারে রাগ করবার লাগে কইতেছি না, মা তোমারে বোঝানোর জন্য বলছি, তোমার স্বামীকে তুমি কোনো সময় কষ্ট দিয়া কোনো জিনিস স্বামীর কাছ থেকে নিও না, কারণ স্বামীর অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে এমন হয় তোমার মনটা
খুশি করার জন্য স্বামীর ক্ষমতা নাই, স্বামী একদম অসহায়ের মতো হয়ে যায়, তারপরেও তোমাকে খুশি করতে চায়। মাগো তোমার স্বামী যদি একটু কম দেয় তাতেও তুমি খুশি থাকো। যদি খুশি থাকো, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ওই স্বামীর সঙ্গে জান্নাতে দিয়া তোমার মনের যত চাহিদা সব চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে। আম্মা জান আয়েশা বয়স একেবারে কম, কিন্তু মেধা বড় মারাত্মক। সকল স্ত্রীরা মিল্লা আম্মাজানের কাছে আসছে। এর অনেকগুলি কারণ আছে। সকল স্ত্রীরা জানে নবীজি একটু আম্মাজানকে মহাব্বত করেন। মহাব্বত তো সবার জন্যই সমান, কিন্তু মাঝে মধ্যে দেখবেন মহাব্বত এমনিতেই কোনো কোনো পর্যায়ে ঠিক থাকে না, লিমিট ক্রস হয়ে যায়, এটা নিজের ক্ষমতার ভিতরে থাকে না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে সকল স্ত্রীরা এই প্রস্তাব দিল, হ্যাঁ আয়েশা আপনি একটা কাজ করেন, নবীজি যখন এবার মসজিদে নববী থেকে হুজরা শরীফে আসবেন আপনি একটা প্রস্তাব নিয়ে যাবেন আমাদের সবার পক্ষ থেকে। প্রস্তাবটা হলো এই, নবী চাইলে তিনি যেহেতু যুদ্ধের ময়দানে সেনাপতি, গনিমতের মাল তিনি বন্টন করেন, তিনি যদি চান তাহলে তিনি আমাদের জন্য আলাদা একটা অংশ তিনি বরাদ্দ করে দিতে পারেন। দিলেই তো আমাদের একটু পরিবর্তন হয়, দুনিয়াতে চলতে ফিরতে আমাদের একটু সুবিধা হয়, আমরাও দুনিয়াতে খুব আরামে থাকতে চাই। এই জন্য মাঝে মধ্যে যুবক কয় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ বাইত গিয়ে কইবেন আচ্ছা না, যুবকরে যদি বলেন যে ইবাদত করো, যুবক ডাক দেখা হুজুর এখন কি ইবাদত করার টাইম, এখন তো এনজয় করার টাইম। এনজয় বুঝি এনজয় করবো। যুবক মইরা দেখ কবরে গেলে ফেরেশতারা ঠ্যাঙ্গের জ্বালাওলা সব বাইরিয়া ছুড়ে লেব, কিছু রাখবে না। কথা কন না কেন ঠিক কেন? সকল স্ত্রীদের পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কাছে গিয়ে হাজির হইলেন। খুব খেয়াল করবেন, যে মুহূর্তে প্রস্তাবনাটা আমার নবীজির সামনে উপস্থাপন করা হলো, আহারে চাঁদের টুকরা যেই নবীর কাছে আকাশের পূর্ণিমার 4টা হার মানায়, আল্লাহু আকবার জোরে বলেন। এত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে বানাইছে, সৃষ্টি জগতে আর কাউকে এত সুন্দর করে আল্লাহ বানায় নাই। আল্লাহু আকবার। এত চমৎকার চেহারা, কিন্তু এই প্রস্তাবটা যখন আম্মাজানকে আমার নবীজির সামনে দিয়েছেন, তাফসীর বর্ণনা আসছে নবীজির চেহারাটা সাথে সাথে বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, পুরা শরীরের রক্ত মনে হয় এক জায়গায় হয়ে গেছে। কারণ আমার নবী দুনিয়া তো চান না, আমার নবী কি চান না, দুনিয়া চান না। আর আমাদের বউদেরকে, আমাদের কথা কইতাছি না, আমরা যে হুজুর সারা দুনিয়া ওয়াজ করলেও বউরে ওয়াজ করে আমরাই বুঝাইতে পারি। এই জন্য আমার এক হুজুর বলছেন মানুষ 3 জায়গার দাম পায় না, সারা জীবন মনে রাখবে। কয় জায়গায় দাম পায় না? কথা কয় না রে, কয় জায়গায়? এর মধ্যে এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন, বউর কাছে গেলে আপনার ক্রেডিট নেই। আর আরেকটা ওয়াজ আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায়, কেউ যদি বউর ভালোবাসা পাইতে চান, বউর সামনে গিয়ে বাঘের মতো হুঙ্কার দিয়েন না, বিড়ালের মতো দিয়েন, বিড়াল। কথা কন না কেন ঠিক কেনা? অনেক বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার ঘরের বাহিরে কত ভাবার, কিন্তু হোম মিনিস্টারের সামনে গেলে বেটা বিলের মতো হয়ে যাবে। এই জন্য আমার হুজুর বলতেন, হ্যাঁ এটার পক্ষে আমিও সাবধান, আপনার স্ত্রীকে মহব্বত করবেন বেশি, সাবধান কখনো তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। সকাল বিকাল মাঝে মধ্যে সুযোগ পাইলি তারে কইবেন আই লাভ ইউ। কথা কয় না, কি কইবেন? আই লাভ ইউ। আর আমার দেশের যুবকেরা বিয়ার আগে আয় গো কি ভালোবাসা গো, কি মহব্বত, কি প্রেম, রস একেবারে পাইয়া ভরে যাকে বিয়ার আগে কয় তুমি আমার কলিজা, তুমি আমার জান, তোমারে ছাড়া বাসম না। কথা কন না কেন ঠিক কিনা? গানও গায়, পরে না চোখের পলক তে তোমার রূপের ঝলক, খাটা এসে কয় কি দেখছেন? এরপরে কয় দোহাই লাগে মুখটি তোমায় একটু আঁচলে দেখো, নাহলে কি হইব, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তোরে কেডা কইছে তুই বাঁচতে? তুই গে ফানি ঠুরে নইলে আগুনে ভরে গে মর খাড়াইস। কথা কোন ঠিক কিনা? সব ভালোবাসার মহব্বত বিয়ের আগে দেখা আরাম পাবে, আর বিয়ার পরে একদিন বউর দিকে তাকায়ও না। কেন? আপনার প্রতি অভিমান করে আপনার স্ত্রী। একদিন কি খেয়াল করছেন? বিয়ার পরে একদিন তার স্ত্রীকে মহব্বত করে কথাটা কয় না আই লাভ ইউ। আর